আচ্ছা, সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিএসসিপি রিলে এজেন্ট। টপিকসটার নাম আমি আগে বলে দিলাম, ডিএসসিপি রিলে এজেন্ট। আপনারা সবাই রিলে খেলা দেখছেন হয়তোবা। প্যাকেট ট্রেসার ইউজ করতেছেন, রাইট? বাট এক্স্যাক্টলি সেম থিং। হ্যাঁ হ্যাঁ, একই জিনিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রিলে খেলা দেখছেন না? রিলে দৌড় দেখছেন না? রিলে দৌড় কি করে কে বলতে পারবেন আমাকে? একজনের পরে আরেকজন, একজন একটা কাঠি নিয়ে দৌড় দেয়, সে যে আরেকজনের হাতে দেয়, তাই না? মানে তারটা সে আবার অন্য জায়গায় ডেস্টিনেশনে পৌঁছায়, তাই তো? তো এই কাজটা আমরা আজকে দেখব কিভাবে করে। তবে আমরা, যদিও আপনারা ভিলেন করেন নাই, ভিলেন করছেন এর আগে তো ভিলেন করেন নাই, বা যারা ভিলেন করছেন তাদের হয়তোবা কিছুটা ধারণা আছে, তাই তো? কিন্তু আমি আজকে আপনাদের, যদিও করেন নাই, তারপরে আমি একটু ভিলেন করে আপনাদেরকে দেখাবো, তাহলে একবার একটু সুবিধা হবে। ভিলেনটা আপাতত বোঝার দরকার নাই, কেমন, যে আমি কেন ভিলেন করলাম বা কিভাবে ভিলেন করলাম সেটার দরকার নাই। জাস্ট আমরা ডিএসসিপি রিলে এজেন্টটা আরো ক্লিয়ার করে বোঝার জন্য আমি ভিলেনটা আনলাম। আমরা আগে একটু ডায়াগ্রামটা করে ফেলি। ভিডিওটা একটু পজ করে নেই। আচ্ছা, এখানে দেখেন এখানে আমার ছয়টা পিসি আছে। এই দুটো পিসি হচ্ছে আইটি ডিপার্টমেন্টের, এই দুটো পিসি এইচআর ডিপার্টমেন্টের, এই দুটো পিসি সেলস ডিপার্টমেন্টের। আপনার আরো ডিপার্টমেন্ট থাকতে পারে, কেমন? আচ্ছা, এখানে আমার রাউটার আছে একটা, আর এখানে একটা রাউটার আছে। মূলত ও কি করবে, ডিএসসিপি সার্ভিসটা প্রোভাইড করে। ও হচ্ছে ডিএসসিপি সার্ভার, ও হচ্ছে আমার ডিএসসিপি সার্ভার। ও কিন্তু ডিএসসিপি সার্ভার না, কেমন? আচ্ছা, আমি একটা দিয়ে দেখাইলাম। ইন্ডাস্ট্রিতে কিন্তু অ্যাকচুয়ালি আসলে ডিএসসিপি সার্ভার বা এই যে সার্ভিসটা দিবে সে আরো দূরে থাকতে পারে, মাঝখানে আরো রাউটার থাকতে পারে, কেমন? আচ্ছা, এখানে যদিও আমরা সিসকোতে ডিএসসিপি সার্ভার করতেছি, বাট ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম সময় আমাদের লিনাক্সে অথবা উইন্ডোজ সার্ভারে আমরা ডিএসসিপি সার্ভারগুলো করে থাকি। আচ্ছা, ডিএসসিপি সার্ভারের কি কি সার্ভিস প্রোভাইড করে একজন আমাকে বলবেন কাইন্ডলি? জি, বলেন একজন। আইপি দেয়, অটোমেটিক আইপি দিবে, আইপি দেয়, তারপরে আইপি সাবনেট মাস্ক, আইপি সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস। আচ্ছা, ডিএসসিপির কাজ কিন্তু শুধু এইটুকু না, হ্যাঁ, ডিএসসিপি আরো অনেক কিছু আছে। ডিএসসিপি দিয়ে আরো অনেক কিছু করা যায়। আমরা বিভিন্ন স্কোপ তৈরি করতে পারি ডিএসসিপি সার্ভারে। আমরা ইউজার ম্যানেজমেন্ট করতে পারি, ইউজার ম্যানেজ করতে পারি ডিএসসিপি সার্ভার দিয়ে। যখন আপনারা যদি কেউ উইন্ডোজ সার্ভারে বা উইন্ডোজ সার্ভার প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, তাহলে তারা হয়তোবা জানবেন ডিএসসিপি সার্ভারে হিউজ পরিমাণে কাজ করা যায়, কেমন? সো জাস্ট আমরা আমাদের এই সিস্টেম লেভেলে শুধু এইটুকুই জানতেছি, ডিএসসিপি সার্ভারটা আমাদের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে আর ডিএনএসটা প্রোভাইড করতেছে। আচ্ছা, এখানে ধরেন আমরা এখানে ইউজার সংখ্যা, এই যে আইটি ডিপার্টমেন্ট ইউজার সংখ্যা আছে 10 ইউজার্স, আর এইচআর ইউজার্সও ধরেন লেটস সে 10 জন ইউজার আছে। এখানেও 10 জন ইউজার, এখানেও 10 জন ইউজার ধরে নিলাম। তাহলে এখন আমার মূল আইপি যদি হয় এরকম, এটা যদি মূল আইপি হয়, অথবা আমি কম, তো আমি একটু এইভাবে নেই, 24 নিলাম, কেমন? আচ্ছা ভাইয়া, আমাদের মূল আইপি এটা, কেমন? তো আমরা এটাকে ভিএলএসএম করে ফেলি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো সো আমি ভিএলএসএমটা করে ফেলি, আপনারা আমাকে বলবেন তাড়াতাড়ি করে। 2, তাই তো? তাহলে আমি কি দেব, প্রথমে মূল আইপিটা দিয়ে দিলাম, মূল আইপিটাই 0/10 জন ইউজারের জন্য সাবনেট মাস্ক কত হবে? 16টা নিতে হবে। হ্যাঁ, তাহলে কত হবে? /16 দেব, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। /28 28, ওকে। 28 এর ম্যাজিক ভ্যালু কত? 16। কোন অক্টেটে? 4th অক্টেটে। তাহলে 4 অক্টেটে 16 যোগ করব। সেকেন্ড অক্টেট না স্যার? সেকেন্ড অক্টেট। ওফ, 28 সরি, 16 হবে, ঠিক আছে। খেয়াল করেন ভালো করে।
আমি কিন্তু বারবার বলছিলাম আপনারা ম্যাজিক ভ্যালু কোন অক্টেটে সেটা বের করবেন না। আচ্ছা আচ্ছা আমার হ্যাঁ সাবনেট মাস দিয়ে আমি সবসময় কাজ করব, কেমন? আচ্ছা স্যার আবার 28 এর ম্যাজিক ভ্যালু কত? 16 কোন অক্টেটে? 4 অক্টেটে। সো 4 অক্টেটে 16 যোগ 32 করব 32 28 32/28 আবার এগেইন 16 যোগ 32 সাথে 16 যোগ করলে 48 48 30 30 ঠিক আছে? সো জি স্যার এটা হবে হচ্ছে আমার, ধরেন এটা আমি দিয়ে দিলাম এখানে 10 জন ইউজারের জন্য এখানে দিলাম, কেমন? আচ্ছা তারপরে এখানে 10 জন ইউজারের জন্য দিলাম কত? 16 গেল। এখানে 10 জন ইউজারের জন্য দিলাম, এখানে কত দেব? .32 ঠিক আছে? 32 জি স্যার আচ্ছা এখানে দেব কত? 48 দুইটা আইপি না 40 48 থেকে শুরু হবে 30 30 30 ঠিক আছে? সো আমাদের আইপি গুলো দেওয়া শেষ, এবার আমরা আইপি গুলো বসাবো, ঠিক আছে? জি স্যার আচ্ছা সো আমরা স্টার্ট করি, আমি এই রাউটার থেকে, আমি এইটা থেকে শুরু করি। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে বলবেন, নবীন ভাই, সাহাব ভাই, বুঝতে কোনো প্রবলেম হলে সাথে সাথে নক করবেন। জি স্যার। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়েছে? নো স্যার না হ্যাঁ স্যার আচ্ছা আমি গিগাবিট 0/0 তে এন্টার করতেছি, 0/0 আইপি অ্যাড্রেস। এখানে আমি সেকেন্ড ইউজেবল আইপি দিচ্ছি 48, যেহেতু আমি এখানে 49 বসাবো, এখানে 50 বসাবো। আপনি যা ইচ্ছা তাই বসাতে পারেন, কেমন? কোনো সমস্যা নাই। আমাদের এখানে 30 মানে 6টা 1 লাগবে, 6টা 1 মানে 252, 52 ঠিক আছে? জি স্যার গেল। দেন এখানে আসি, আচ্ছা এখানে আমি ফার্স্ট এই পোর্টটা কনফিগার করব, গিগাবিট 0/0 আইপি অ্যাড্রেস 49 252 9 ডাউন আচ্ছা গেল। তারপরে হচ্ছে 0/1 আইপি কত দেবো এখানে আমরা? আচ্ছা ওকে ফাইন। এখন দেখেন এখানে আসেন, এখানে আমাদের টোটাল নেটওয়ার্ক কয়টা? তিনটা তিনটা নেটওয়ার্ক না, ভালো করে বোঝেন। আমার এখানে নেটওয়ার্ক কয়টা? তিনটা তিনটা। দেখেন আপনাদেরকে আজকে এই কাজটা দেখানোর পরে, আপনারা এই ল্যাবটা দেখা শুরু করবেন, কেমন? এই ল্যাবটার এই 5 নাম্বার পর্যন্ত আপনারা কনফিগার করে ফেলবেন, 5 নাম্বার পর্যন্ত কাজ শেষ করবেন, ঠিক আছে? হ্যাঁ এই 5 নাম্বারটা বলতে অ্যাকচুয়ালি আসলে এর ভিতরে আপনাদের এই 10 নাম্বারটাও ইনক্লুড হয়ে যায়, অটোমেটিক্যালি ইনক্লুড হয়ে যাবে, কেমন? 5 আর 10 কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা সরি, এটা কি ভাই লিংক আছে না ওখানে? আচ্ছা এখন দেখেন এখানে আমি যেটা বলতেছিলাম, আমাদের পোর্ট কয়টা? একটা। একটা নেটওয়ার্ক কয়টা? তিনটা তিনটা। তো তিনটা নেটওয়ার্কের গেটওয়ে এখানে বসবে না, মানে আমি বুঝতে যাচ্ছি এই যে নেটওয়ার্কটা আছে, এই পিসি গুলো এই নেটওয়ার্কের আইপি পাবে, বাট এদের তো একটা গেটওয়ে থাকবে, এই নেটওয়ার্কে একটা গেটওয়ে থাকবে, রাইট? আবার স্যার। এখানে যারা আছে তাদেরও একটা গেটওয়ে থাকবে, এই নেটওয়ার্কে একটা গেটওয়ে থাকবে, এই নেটওয়ার্কের একটা কি থাকবে? গেটওয়ে থাকবে। এই তিনটা গেটওয়ে কি একটা পোর্টে একটা পোর্টই না? জি স্যার গেট বলতে কি বোঝাচ্ছে? এই রাউটারের সাথে যে পোর্টটা কানেক্টেড, তাই তো? সো এখানে কিন্তু পোর্ট একটা, বাট আইপি লাগবে কয়টা? প্রবলেম হচ্ছে স্যার হ্যাঁ 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 সুমন ভাই বলেন। মানে শোনা যাচ্ছে না, আমার নেটের প্রবলেম না আসলে? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা সবাই? স্যার আমি পাচ্ছি, আমরা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমার So, নেটের প্রবলেম হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি, আমার পোর্ট একটা বাট নেটওয়ার্ক হচ্ছে তিনটা, দ্যাটস ওয়াই তিন নেটওয়ার্কে তিনটা আইপি এখানে বসাতে হবে অ্যাজ এ গেটওয়ে হিসেবে, তাই তো? জি স্যার এক পোর্টে যদি আমি একটা আইপি বসাই, আবার যদি পরবর্তী ওই পোর্টে আবার এই আইপিটা বসাই, তাহলে কি ওভারল্যাপ, মানে ওভারল্যাপ বলতে কি, মানে ওভাররাইট হয়ে যাবে,
সো আগের আইপি মুছে যাবে, পরের আইপিটা বুঝবে। তার মানে কি আমি একটা পোর্টে একের অধিক আইপি বসাতে পারতেছি না। তাহলে আমরা কি করব? আমরা সাব ইন্টারফেস তৈরি করব। কি করব বলেন? সাব ইন্টারফেস। ইন্টারফেস। তাহলে সাব ইন্টারফেস তৈরি করার নিয়মটা হচ্ছে প্রথমে যে পোর্টটা আছে এই পোর্টটাকে আপ করব। আমি পোর্টে ঢুকছি গিগাবিট 0/1, দেন এই পোর্টটাকে কি করব? আপ মানে নোটসার দিয়ে আমি আপ করলাম, পোর্টটাকে আপ করলাম। এবার আমরা সাব ইন্টারফেস তৈরি করব। কেমন সাব ইন্টারফেস কিভাবে তৈরি করব? অ্যাজ ওয়েল একই ইন্টারফেস গিগাবিট 0/1 এর সাব ইন্টারফেস বানাবো না? Yes. এই পোর্টটার সাব ইন্টারফেস গিগাবিট 0/1 এর সাব ইন্টারফেস। সো গিগাবিট 0/1 ডট, এবার সাব ইন্টারফেসে একটা ভ্যালু দিবেন যে এটা কয় নাম্বার সাব ইন্টারফেস। আপনি দিতে পারেন 1 2 3 4 5 6, যা ইচ্ছা তাই দিতে পারেন। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। বুঝছি, বুঝছি। এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন। এখন দেখেন আমি এখানে দিলাম হচ্ছে 10। কেন 10 দিলাম? এখানে আমি যে 10 ভিলান, তো তাহলে এই সাব ইন্টারফেসটা দেখলে আমি বুঝবো যে এখানে 10 ভিলানের আইপি বসানো আছে। বুঝতে পারছেন কথা? এখানে যে 10 দিতেই হবে নট নেসেসারি, আপনি এখানে 1ও দিতে পারেন, কোনো সমস্যা নাই, 2 দিতে পারেন, 3 দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন। আমি এখানে 10 দিচ্ছি বিকজ আমি এই নেটওয়ার্ক, অর্থাৎ এই যে এই নেটওয়ার্কের গেটওয়েটা এখানে বসাবো। এই নেটওয়ার্কটা কত? 10 ভিলানের, দ্যাটস ওয়াই এখানে আমি 10 দিলাম, যাতে করে এই সাব ইন্টারফেস দেখলে আমি বুঝতে পারি যেন এখানে 10 ভিলানের গেটওয়েটা বসানো আছে, আর কিছু না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। Yeah. এটা ওটা না যে এখানে কয়টা ইন্টারফেস হচ্ছে সেটা না, নামটা বুঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে আপাতত ভিলেন কি, কিভাবে ভিলেন তৈরি, এগুলো বোঝার দরকার নাই। জাস্ট আপাতত মনে করেন আমার একই লজিক্যালি 3টা নেটওয়ার্ক এখানে আছে। লজিক্যাল কয়টা নেটওয়ার্ক আছে এখানে? ইন্টারনেট। আপনার 3টা নেটওয়ার্ক আছে। জাস্ট আপাতত ধরে রাখেন ভিলেন কি জিনিস এখন বোঝার দরকার নাই। দেখেন এটা আপ হয়ে গেছে, এই দেখেন আমার চেঞ্জ এটা কি ভিলেন করছেন ভাইয়া? এখানে ভিলেন করিনি ভাইয়া, আচ্ছা আমি এই সাব ইন্টারফেস তৈরি করলাম। ভিলেন তো রাউটারে করে না, ভিলেন করে সুইচে। আচ্ছা কেমন? আচ্ছা জি আচ্ছা দেন এখানে আমরা এখন আইপি বসাবো। সো কোন নেটওয়ার্কে আইপি বসাবো? এই ভিলেন 10 যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের আইপি গুলো বসাবো। সো 192.168 ধরেন গেটওয়ে, এদের গেটওয়ে হবে কত? 0.1। 1 তাহলে আমি 0.1 বসাই। 192.168.0.1, তার সাবনেট মাস্ক 255.255.255 28 মানে 248, সো 240। ঠিক আছে, আইপি অ্যাড দিতে হবে না? আমার কথাই বুঝতে Yes. পারছেন? জি স্যার বুঝতে এই পারছি। নেটওয়ার্কের গেটওয়েটা, এই নেটওয়ার্ক গেটের ফার্স্ট আইপিটা আমি গেটওয়ে হিসেবে অ্যাসাইন করতেছি। কেমন? কিন্তু দেখবেন সে নিবে না। সে কি বলতেছে? কনফিগারিং আইপি রাউটিং অন এ LAN সাব ইন্টারফেস ইজ অনলি অ্যালাউড। তখনই আপনি বসাতে পারবেন ইফ যদি that sub interface is already configured as part of an IEEE 802.10 IEEE 802.1q, অর্থাৎ এই স্ট্যান্ডার্ড যদি ফলো করে সাব ইন্টারফেসটা, তাহলে আপনি শুধুমাত্র সাব ইন্টারফেসে LAN এর আইপি গুলো বসাতে পারবেন, আদারওয়াইজ বা রাউটিং করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। তার মানে এই পোর্টটাকে, সাব ইন্টারফেসটাকে বলে দিতে হবে তুমি কাইন্ডলি IEEE 802.1q এই স্ট্যান্ডার্ডটা ফলো করো। এটা কি জিনিস? এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড যে আপনি একটা সাব ইন্টারফেসে আইপি বসাচ্ছেন, সাব ইন্টারফেসে আইপি বসাচ্ছেন মানে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে দেখা যাবে না, অর্থাৎ আপনাদের রাউটিং এও পরবর্তীতে করতে হবে। কিন্তু সাব ইন্টারফেসে যদি আপনি আইপি বসান তাহলে নরমাল ইন্টারফেসে যেভাবে আইপি বসান ওইভাবে আইপি বসবে না, যতক্ষণ না পর্যন্ত সে একটা স্ট্যান্ডার্ড ফলো করবে। ওই স্ট্যান্ডার্ডটাই হচ্ছে IEEE 802.1q। কেমন? জি আচ্ছা, স্ট্যান্ডার্ড বলতে বোঝাচ্ছে এই যে ধরেন আমাদের যত ধরনের রুল রেগুলেশন, ম্যাক্সিমাম রুল রেগুলেশন গুলো IEEE এই অর্গানাইজেশনটাই অ্যাসাইন করে। কেমন? তার একটা ভ্যালু আছে, সে 802.1q এই একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা ফলো করলে বা এই স্ট্যান্ডার্ডে যদি সে মেইনটেইন করে তাহলে তাকে দেখবেন সাব ইন্টারফেসে আইপি বসাতে দিবে। সো এখানে আমরা এখানে লিখবো এনক্যাপসুলেশন ডট 1q, এই যে ডট 1q, তাহলে এটার দ্বারা সে বুঝে নিচ্ছে IEEE 802 এই স্ট্যান্ডার্ডটা ফলো করবে। আচ্ছা দেন এখানে কোন ভিলানের আপনি বসাচ্ছেন? আমরা এখানে কোন ভিলানের জন্য দিচ্ছি? 10 এর জন্য 10 ভিলান। সো আমি এখানে দিচ্ছি 10। এইটা কিন্তু ভিলান, এখানে আমি ভিলান ক্রিয়েট করি, এটা হচ্ছে ভিলানের ভ্যালু। কোন ভিলান?
10 ভিলেন, এন্টার। সো এখানে তার মানে কি 10 ভিলেনের জন্য এই সাব ইন্টারফেসে সে আইপি বসাতে দিবে। এখন আপনি আইপি দেন, সে নিয়ে নিছে। তাহলে এখানে আমরা কি বললাম, এই যে 10টা, এই 10 আর এই 10 কিন্তু একরকম না, মানে একই ভ্যালু না। এই 10 আমি বারবার বলতেছি, এই 10 আর এই 10 এক ভ্যালু না। এখানে আপনি 1 দিতে পারতেন, কোনো সমস্যা নাই, বাট এখানে কিন্তু 1 দিতে পারবেন না। এখানে আপনি যে ভিলেনের ইনফরমেশন যাবে এই পোর্টে হিট করবে, ওই ভিলেনের ইনফরমেশন আপনাকে দিতে হবে। অর্থাৎ যে ভিলেনের গেটওয়ে আপনি বসাচ্ছেন, ওই ভিলেনের আইডিটাই আপনাকে এখানে অ্যাসাইন করতে হবে। ভাইয়া ওটা কি সাব ইন্টারফেসের নাম বোঝাচ্ছে .10টা? এটা ক্লাস সাব 9 নাম্বার, একটা নাম্বার বলতে পারেন। না, এটা তো সবসময় নিউমেরিক এ দিতে হবে হ্যাঁ না? হ্যাঁ, নিউমেরিক দিতে হবে। কেমন? এটা আচ্ছা। 10 ব্যতীত অন্য কোনো সংখ্যা তো দেয়া যায়। এইখানে সেটা হ্যাঁ এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন ভাইয়া, কোনো সমস্যা নাই। যা ইচ্ছা কত বলতে দিতে- হ্যাঁ, কত দিতে- আপনি 1 2 3 4 5 6 20 30 যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে কিন্তু এই 10টা কিন্তু ফিক্সড। এটা ভিলেনের দোষ। আপনি যে এই 10টা গেটওয়ে যেটা হচ্ছে- বসাচ্ছেন, যে গেটওয়েটা দিচ্ছেন, এই গেটওয়েটা কোন ভিলেনের? 10 হ্যাঁ, ভিলেনের। এই ভিলেন গেটওয়েটা 10 কিন্তু এই 20 ভিলেনের না। মুশফিক ভাই একটা জিনিস জিজ্ঞেস করবো, শিওর। obviously সবাই পড়ছে, মানে when villain 10 and villain 20 এটা কি আইডেন্টিফাই করে নিছেন নাকি? ভিলেন 10 ভিলেন 20, হ্যাঁ, হ্যাঁ জাস্ট এটা আমি 10 অ্যাজিউম করে নিছি যে এরা ভিলেন 10 এর আন্ডারে, এরা ভিলেন 20 এর আন্ডারে। ওকে হ্যাঁ। কারণ এটা তো আপনার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করবে। আপনার অর্গানাইজেশনে আপনার অ্যাডমিন যেটা যেভাবে বলবে সেইভাবে আপনি করবেন, সেই ভিলেনের আইডি দিবেন। কেমন? এখানে এনক্যাপসুলেশনটা করা হয়েছে .1q ভিলেন 10, এই তো? হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা তাহলে একটা করলাম, তাহলে আবার এটা আছে না, সেম একই ভাবে আমরা এবার আরেকটা ইন্টারফেস তৈরি করলাম, সাব ইন্টারফেস। আইডি কত দিলাম? 20 নাম্বার দিলাম। 20 কেন দিলাম? যাতে করে আমি 20 এর আইপিটা বসাবো, বুঝার সুবিধার্থে আমার। সো এখানে তাহলে এখানে কত হবে? 20। এনক্যাপসুলেশন .1q কত হবে? 20 এন্টার। দেন তারপরে আমি আইপি দেব। আইপি কত হবে আমার এখানে? 016 আছে, তাহলে গেটওয়ে হিসেবে আমি কত দেব? 17 হবে। 17 দিব। 17 দিলাম। আর বাকি সব ঠিক থাকবে। হ্যাঁ, বাকি সব আবার দিলাম 30। এটা কোন ভিলেনের জন্য বানাইলাম? থার্ড ওয়ান 30 ভিলেনের জন্য আমি সাব ইন্টারফেসটা বানাইলাম। আচ্ছা, তারপরে তার আইপি গেট হিসেবে কত দেব? 32 আছে, তার মানে আমি 33 দিব। 33 দেব। বাকি সব ঠিক থাকবে। ঠিক আছে? জি। সো আমি এটা সেভ করে নেই। সেভ করলাম। তাহলে আমার এখানে কিন্তু আইপি বসানো কমপ্লিট। ঠিক আছে? এই পিসি গুলো আইপি পাবে, এই নেটওয়ার্কের আইপি পাবে। এই দুই পিসি কোন নেটওয়ার্কে আইপি পাবে? এই নেটওয়ার্ক থেকে আইপি পাবে। আর এই দুইটা পিসি এই নেটওয়ার্ক থেকে আইপি পাবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা যেটা করতে হবে, এখানে একটু ভিলেন গুলো ক্রিয়েট করে ফেলতে হবে। আমি এখানে ভিলেন ক্রিয়েট করতেছি, আপনাদের বোঝার দরকার নাই, কোনো সমস্যা নেই। যখন আমরা ভিলেন নিয়ে আলোচনা করব তখন আপনারা বুঝেন। ভিলেন তৈরি করা খুব সহজ। ভিলেন 10 এর নাম কি? আইটি। ভিলেন 20 এর নাম কি? এইচআর। ভিলেন 30 এর নাম কি? সেলস আমার ভিলেন তৈরি করা হয়ে গেল। কেমন? জি। আচ্ছা, এখন এই যে এই দুটো পিসি যে আমার ভিলেন 10 বা আইটির আন্ডারে, সেটা কিভাবে বুঝাবো? অ্যাকচুয়ালি এই দুটো পিসি আমার যেই পোর্টের সাথে কানেক্টেড, ওই দুটো পোর্টকে আমরা ভিলেনের আন্ডারে নিয়ে যাই। আমি বুঝাতে পারছি? জি। এই দুটা পিসি তো ভিলেন বোঝে না, পিসির কিন্তু ভিলেন বোঝার কোনো ক্ষমতা নাই। কেমন? সো এই দুটা পিসি এই যে দুটো পোর্টের সাথে কানেক্টেড, লেটস সে এটা হচ্ছে 0/2 এর সাথে আর এটা হচ্ছে 0/3 এর সাথে। সো এই 2 আর 3 টাকে আমি ভিলেন 10 এর আন্ডারে নিয়ে যাব। তাহলে এই দুইটা পিসিও ভিলেন 10 এর আন্ডারে চলে যাবে। অর্থাৎ পোর্ট যদি যেই ভিলেনের আন্ডারে থাকবে, ও পিসিও তার মানে হচ্ছে পিসিও ওই ভিলেনের আন্ডারে। সো আমরা এখানে একটু দেখতে পারি, ডু শো ভিলেন ব্রিফ।
করে দেখেন আমার এখানে ভিলেন তৈরি হয়েছে, বাট কিন্তু এই ভিলেনের আন্ডারে কিন্তু পোর্ট নাই, আছে No, sir. নাই। বাই ডিফল্ট দেখেন সবগুলো পোর্ট, যত পোর্ট আছে সব বাই ডিফল্ট ভিলেন 1 এর আন্ডারে, বাই ডিফল্ট ভিলেন এটা, এর নাম কি ডিফল্ট By ভিলেন, default. সব আমার 1 এর আন্ডারে। সো আমি এই দুইটা পোর্টকে ভিলেন 10 এর আন্ডারে আনবো, আর এই দুইটা পিসির যে দুইটা পোর্ট আছে এই দুইটা পোর্টকে আমি এইচআর এর আন্ডারে আনবো 20 ভিলেনের, আর এই দুইটা পোর্টকে আমি 30 ভিলেনের আন্ডারে আনবো। কেমন? সো কিভাবে করব? তাহলে এই দুইটা পোর্ট, এই হচ্ছে কত কত আছে দেখলাম 2 আর 3। তো দুইটা পোর্টকে যেহেতু আমি একই কাজ করব, আমরা রেঞ্জ ধরে কাজ করতে পারি। ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথানের 0/2 থেকে শুরু করে 3। যদি আপনার পরপর থাকে তাহলে রেঞ্জ ইউজ করতে পারবেন, আর যদি পরপর না থাকে তাহলে কিন্তু রেঞ্জ ইউজ করতে পারবেন না। ঠিক আছে? তখন কি স্পেস হবে ভাইয়া অথবা কমা? না, দেয়া। কমা নাই, আপনার আলাদা ভাবে দিতে হবে। আচ্ছা ঠিক আছে? বুঝিনি। আচ্ছা। যদি আপনার, আমার তো পাশাপাশি আছে তাই না, 2 আর 3, দ্যাটস আমি রেঞ্জ নিতে পারছি। যদি মনে করেন আপনার এটা থাকতে হচ্ছে ভিলেন 2 আর এটা থাকতে মনে করেন ভিলেন 5, মাঝখানে আবার আছে ভিলেন মাঝখানে মনে করেন ভিলেন অন্য ভিলেন আছে, তো এটা কিন্তু পরপর নাই, পরপর আছে। পরপর যদি না থাকে তাহলে রেঞ্জ ইউজ করতে পারবেন। রেঞ্জ মানে কি? একটা থেকে শুরু একটা মানে শেষ, এর ভিতরে যা আছে সব একরকম, তাই তো? তো আমার এখানে যেহেতু দুইটাই একই ভিলেনের আন্ডারে, দ্যাটস আমি রেঞ্জ নিছি। কিন্তু মাঝখানে যদি আবার কেউ চলে আসতো যে না এই পোর্টটা আবার অন্য ভিলেনের, তখন কিন্তু আমি রেঞ্জ নিয়ে কাজ করতে পারতাম না, তখন আপনাকে আলাদা আলাদা ভাবে স্পেসিফিক এক একটা পোর্টে ঢুকে ঢুকে কাজ করতে হতো। আচ্ছা, এখন আমরা তাহলে এখানে সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস, আমি একটু নার্সিল বলে যে অ্যাক্সেস পোর্ট, এই পোর্টগুলো অ্যাক্সেস পোর্ট কাকে বলে? যে পোর্টের সাথে আমার এন্ড ইউজার কানেক্টেড। এন্ড ইউজার মানে হচ্ছে এই যেমন ধরেন এটা, এখান থেকে তো আর নেটওয়ার্ক বাড়ার কোনো উপায় নাই, আছে নাই? No, এখানে sir. যদি সুইচ থাকতো তাহলে নেটওয়ার্ক বাড়তো, কিন্তু এটা যেহেতু পিসি বা আইপি ক্যামেরা বা আপনার প্রিন্টার, এই ধরনের কোনো ডিভাইস যদি থাকে, ওই পোর্টগুলোকে আমরা কি বলবো? অ্যাক্সেস পোর্ট। কেমন? Access port. এবং যদি আরেকটা সুইচ থাকতো তখন তো আর অ্যাক্সেস পোর্ট বলবো না, না, তাই না? তখন আমরা অ্যাক্সেস পোর্ট বলতাম না, বা একটা রাউটারের সাথে যদি কানেক্টেড থাকতো তাও আমরা অ্যাক্সেস মানে পোর্ট বলতাম না। এন্ড পয়েন্টটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। এন্ড পয়েন্টটা না, যেই পোর্টের সাথে এন্ড পয়েন্ট কানেক্টেড ওই পোর্টকে বলতেছে অ্যাক্সেস পোর্ট। জি জি। অর্থাৎ এই 0/2 এর সাথে আপনার এন্ড পয়েন্ট কানেক্টেড, দ্যাটস ওয়াই 0/2 কে বলতেছি, এই পোর্টটাকে বলতেছি আচ্ছা আচ্ছা। অ্যাক্সেস পোর্ট। এটা যদি একটা নেটওয়ার্ক প্রিন্টারও হইতো তাও হ্যাঁ access হ্যাঁ, তাও অ্যাক্সেস পোর্ট। কেমন? আচ্ছা, জি। আরেকটা ভাষা আমরা টেকনিক্যাল ভাষায় বলতে পারি, যেই পোর্টটা একটা মাত্র সিঙ্গেল ভিলেন ক্যারি করে, অর্থাৎ এই ভিলেনটা, এই 0/2টা শুধুমাত্র 10 ভিলেনের আন্ডারে থাকবে, একটা মাত্র ভিলেন। কেমন? দ্যাটস এটাকে কি বলবো? অ্যাক্সেস পোর্ট। port। আচ্ছা, সো এটা কোন ভিলেনের আন্ডারে যাবে? সুইচ পোর্ট, অ্যাক্সেস, ভিলেন 10। ঠিক আছে? অর্থাৎ এই যে এই দুইটা পোর্ট এখন কার আন্ডারে? ভিলেন 10 এর আন্ডারে। দেখেন এটা ডাউন হয়ে গেছে, আবার আপ হবে। সো এটা শেষ কাজ। এখন আমরা এই দুটা কাজ আসি। এই দুটো হচ্ছে 2, ওখানে ছিল 4 থেকে 5, 4 to 5 মোড অ্যাক্সেস। ভিলেন কত হবে? 20 20। আচ্ছা, এই দুটাতে আসি 6 থেকে 7 মোড একই, অ্যাক্সেস। ভিলেন কত হবে? 30. ঠিক আছে? আচ্ছা, আর একটা পোর্ট বাকি থাকলো না, এই পোর্টটা হ্যাঁ হ্যাঁ আরেকটা বাকি। 0/1। তো এই পোর্টটাকে কি করব? trunk এটা trunk port হবে। ভিলেন ব্রিফ। দেখেন এখন আমাদের কিন্তু এই যে 10 ভিলেনের আন্ডারে 2 আর 3, 20 ভিলেনের আন্ডারে 4 আর 5, 30 ভিলেনের আন্ডারে 6 আর 7 আছে। কেমন? আচ্ছা, এখন এই যে F0/1 এই পোর্টটা কি আছে? F0/1টা কোন ভিলেনের আন্ডারে আছে? 1 এক নম্বর ভিলেনের আন্ডারে আছে। এখন এটা তো 10 ভিলেনের ইনফরমেশন, এটা 20 ভিলেন, এটা 30 ভিলেন। এখন এই 10 ভিলেন থেকে এদিক দিয়ে এই পোর্ট দিয়ে তো এদিকে যাবে নাকি? জি। যখন যাবে এই পোর্টটা তো আবার এক ভিলেনের আন্ডারে, ভিলেন 1 এর আন্ডারে, সো এদিক দিয়ে কিন্তু পাস হবে না। যাদের ভিলেন ছিল না তারা একটু খেয়াল করেন বেশি করে, তারা কিন্তু এদিক দিয়ে পাস করবে না। কেন করবে না? বিকজ অফ 10 ভিলেনের ইনফরমেশন 1 ভিলেন দিয়ে ক্যারি করবে না, আবার 20 ভিলেনের ইনফরমেশন এই 1 ভিলেন দিয়ে ক্যারি করবে না, বা 20 ভিলেনের ইনফরমেশনে 10 ভিলেন আসবে না। যেই ভিলেন
যেই পোর্ট যেই ভিলানে, ওই পোর্টগুলো শুধু ওই ভিলানে ইনফরমেশনই ক্যারি করবে। আমি কি বুঝাতে পারছি নবীন ভাই? জি স্যার। শাহাব ভাই, শাহাব ভাই আছেন? আচ্ছা, সো তাহলে এই পোর্টটাকে আমাদের এমন ভাবে কনফিগার করতে হবে যাতে করে তিনটা ভিলানই এই দিক দিয়ে পাস করে, তাই না? জি স্যার। তাহলে এখানে তো একটা ভিলান দিয়ে তাহলে পাস করলে হবে না, তাহলে এটাকে অ্যাক্সেস পোর্ট বলা যাবে তাহলে? না, অ্যাক্সেস পোর্ট না। কেন না? কারণ ও একটা ভিলানের ইনফরমেশন নিয়ে থাকতে পারবে না, ওকে তিনটা ভিলানের ইনফরমেশন ক্যারি করতে হবে, মাল্টিপল ভিলান। সো যেই পোর্ট দিয়ে মাল্টিপল ভিলানের ইনফরমেশন ক্যারি করে বা পাস হয়, ওই পোর্টকে বলা হয় ট্রাঙ্ক পোর্ট। সো F0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ট্রাঙ্ক। ঠিক আছে, এটা একটু পরে আবার 30 থেকে 40 সেকেন্ড পরে এটা আবার আপ হয়ে যাবে। আচ্ছা, এটা কেন এরকম ডাউন হয়, আপ হতে প্রায় 40 থেকে 50 সেকেন্ড সময় লাগে? এসটিপি স্প্যানিং ট্রি প্রোটোকলের কারণে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। সো তাহলে এখন আমরা দেখেন, আচ্ছা ভাইয়া, এই পোর্টের এখন তাহলে কি ভিলেন কি দেখাচ্ছে, মানে 30 দেখাবে, 20 দেখাবে, না 10, না কোনটা দেখাবে? এর আগে তো Okay, 1 fine, দেখাবে, good. ডিফল্ট 1। ডো শো ইন্টারফেস ট্রাঙ্ক। দেখেন এই F0/1 স্ট্যাটাস কি আছে? ট্রাঙ্ক। দেখেন পোর্ট F0/1 ভিলান অ্যালাউড। কোন কোন অ্যালাউড? 1 থেকে 1005 ডিফল্ট যে ভিলান গুলো ছিল, অর্থাৎ ডিফল্ট ভিলান হচ্ছে 1 আর 1002, 3, 4, 5। আচ্ছা, এর ভিতরে কোনটা কোনটা দেখেন, এই 1, 10, 20, 30। পোর্ট 0 ভিলানস অ্যালাউড এন্ড অ্যাক্টিভ ইন ম্যানেজমেন্ট ডোমেন, অর্থাৎ এই যে 1, 10, 20, 30 এই তিনটা ভিলান আবার এক তো আগে থেকে ছিল ডিফল্ট ভিলান, যেহেতু এটা থাকে, দ্যাটস ওয়াই টোটাল এই কটা, এই তিনটা ভিলানকে সে কিন্তু পাস করবে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন আমাদের মূল টপিকসে আসে। এতক্ষণ তো আমরা আসলে একটু অন্য বাহিরে কথা বলতেছিলাম, কিন্তু কেন বাহিরে কথা বলতেছিলাম সেটা আমি আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি। এখন আমরা এখানে তাহলে ডিএসসিপি সার্ভার কে, এই রাউটারটা, এখানে তাহলে এখন তিনটা নেটওয়ার্ক আছে। তিন নেটওয়ার্কের জন্য পুল তৈরি হবে কয়টা? কয়টা পুল তৈরি করব বলেন? তিনটাই তো তৈরি হওয়ার কথা। তিনটা পুল তৈরি হবে না? করব। তিন নেটওয়ার্কের জন্য তিনটা পুল তৈরি করব। অর্থাৎ আমি যখন বাজারে যাই, আমি উদাহরণ দিয়ে এটা বুঝি, আমি যখন ফজলিয়াম কিনতে চাই, বিক্রেতা কি করে? ফজলিয়ামটা তার একটা ইসে রাখে, তাই না, বাকেটে রাখে। তো ওইখান থেকে সে সুন্দরভাবে, যদি আমি ফজলিয়াম চাই, সে সুন্দরভাবে ফজলিয়াম দিয়ে দেয়। আবার কেউ যদি ল্যাংরাম কিনতে চায়, আরেকটা ঝুড়িতে থাকে, সে ওইখান থেকে ল্যাংরাম দিয়ে দেয়। কিন্তু তার এখন যদি ফজলি ল্যাংরা সব যদি একসঙ্গে মিশানো থাকে, তাহলে যখন যাবে তখন কি সে ঠিক করে দিতে পারবে? প্রবলেম। এই কারণে সে কি করে, আলাদা আলাদা বাকেটে সুন্দর করে রেখে দেয়। তো এখানে যেহেতু তিন ধরনের নেটওয়ার্ক আছে, তিন ধরনের নেটওয়ার্ক যখন সে এই ক্লায়েন্ট 10 ভিলানের ক্লায়েন্ট যখন চাবে, সে তার সুন্দরভাবে ওই 10 ভিলানের জন্য একটা বাকেট থাকবে, ওই বাকেট থেকে তাকে দিয়ে দেবে। 20 ভিলানের ক্লায়েন্ট সে যখন চাবে, তার 20 ভিলানের জন্য একটা পুল তৈরি করা থাকবে, একটা বাকেট, ওই বাকেট থেকে সে তার ইনফরমেশন গুলো পাস করবে। তো তাহলে আমার এখানে ক্লায়েন্ট কয় ধরনের? তিন ধরনের, তিনটা নেটওয়ার্ক। তাহলে আমার বাকেট থাকবে বা পুল থাকবে কয়টা? তিনটা। তো তাহলে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ডিএসসিপি সার্ভারে পুল তৈরি করি, ওইভাবে আমরা পুল তৈরি করতেছি। আইপি ডিএসসিপি পুল। আমি পুলের নাম দিচ্ছি ভিলান 10, আমার বুঝার সুবিধার্থ, অন্য কোনো কিছু না। আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, কিন্তু যেমন আমি আমার বুঝার সুবিধার্থে নাম দিলাম ভিলান 10। কারণ ভিলান 10 এ তাহলে এটা, এই ভিলান 10 এর ভিতরে ভিলান 10 এ ইনফরমেশন থাকবে। তাহলে এখানে নেটওয়ার্কটা কোনটা হবে? এই নেটওয়ার্ক নিশ্চয়ই 0.0 তার সাবনেট মাস্ক এন্টার, দেন ডিফল্ট গেটওয়ে, ডিফল্ট রাউটার কি হবে? এদেরটা কি হবে? 0.1। 0.1 ঠিক আছে, ডিএনএস লেটস আমি দিলাম এটা। তাহলে এই ভিলান 10 এর জন্য একটা বাকেট বা একটা পুল তৈরি করলো, সে রেখে দিল। এখন 20 ভিলানের ক্লায়েন্ট যাবে, কাস্টমার যাবে, তাহলে তার জন্য একটা বাকেট তৈরি থাকবে, এই বাকেটের ভিতরে ইনফরমেশন গুলো থাকবে। তার নেটওয়ার্ক কত হবে? 16। তার নেটওয়ার্ক কত? 16। সাবনেট মাস্ক ঠিক আছে,
ঠিক আছে আর ডিফল্ট রাউটার কি হবে 17 Same. 17 কারণ এই যে এখানে পোর্টে কত ভার্সন ছিল 17 গেটওয়েটা দেন ডিএনএস একই থাকতে পারে আবার Same. আপনি আলাদাও দিতে পারেন কোনো সমস্যা নাই আমরা এটা আলাদাই দিয়ে দিলাম গেল এবার এই ক্লায়েন্টের জন্য এই কাস্টমার যখন যাবে তখন তার জন্য আলাদা একটা বাকেট থাকবে পুল থাকবে তার নেটওয়ার্ক কত হবে 32 32 তার ডিফল্ট রাউটার কত হবে 33 33 Yep. Yep. ঠিক আছে জি স্যার স্যার ডিএনএস দিলাম ভাইয়া, আমার কারেন্ট লেগেছে, আমি আবার লগ ইন করছি মোবাইল দিয়ে। ভাইয়া, শুনতে পাচ্ছেন? আচ্ছা এইটুকু কারো কোনো কনফিউশন আছে না স্যার ভাইয়া, হ্যাঁ বলেন এটা করি। আমার এই মাত্র মানে তখন প্রশ্নটা করার সাথে সাথে কারেন্ট লেগেছে, আমি মোবাইল দিয়ে কানেক্ট করছি, আচ্ছা, মিস করছি সমস্যা এত। আচ্ছা এখানে আমরা এই যে তিনটা নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক কয়টা আছে সাইফুল ভাই তিনটা। তিনটা নেটওয়ার্কের জন্য দেখেন তিনটা পুল তৈরি করছি আমরা এই নেটওয়ার্কটার জন্য আমরা ভিলান 10 নামে একটা পুল তৈরি করছি এই নেটওয়ার্কটার জন্য ভিলান 20 নেটওয়ার্কের জন্য আমরা ভিলান 20 নামে একটা পুল তৈরি করছি আর ভিলান 30 যে কাস্টমার নেটওয়ার্ক আছে এটার জন্য আমরা ভিলান 30 এর জন্য একটা পুল তৈরি করছি পুল তাহলে কয়টা তৈরি করলাম তিনটা ভুল তিনটা তিনটা ওয়ানে হ্যাঁ 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 বলেন এই রাউটার এই যে এই রাউটার ডিএসসিপি সার্ভারে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে এখন নরমালি পুল তৈরি করে যা আমরা কাজ করি এখানে নেটওয়ার্ক কত থাকবে 0/0 0.0 এই দেখেন 0.0 দিছি তার এদের গেটওয়ে কত 0.1 না এই যে ডিফল্ট রাউটার 0.1 আর ডিএনএস বসাইছি এটা ঠিক আছে এই হচ্ছে এদের জন্য আবার এদের জন্য হচ্ছে নেটওয়ার্ক কত 0.16 এই 0.16 তাদের গেটওয়ে কত ডিফল্ট রাউটার কত হবে 17 এই যে 17 ডিএনএস সার্ভার দিছি 1.1 হ্যাঁ কোনো কোশ্চেন স্যার আমরা ডিএনএস সার্ভার তো 8.8 যেটা দেয়া ছিল ওটাই সেম রাখবো না পাবলিক সার্ভার যেটা গুগল রাখতে পারেন আমি ওটা যা দিছি রাখতে সবই পারবো না গুগলে পাবলিক ডিএনএস সার্ভার ঠিক এই আছে তিনটাই এটাও তিনটাই গুগলে পাবলিক ডিএনএস আপনাদের অর্গানাইজেশনে যদি নিজস্ব কোনো ডিএনএস সার্ভার থাকে তার আইপি দিবেন নিজস্ব যদি ডিএনএস সার্ভার থাকে তার আইপিটা অ্যাসাইন করবেন আচ্ছা এইটুকু কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি আমাকে নক করেন নো ভাই ক্লিয়ার। এইটুকু হ্যাঁ, কারো স্যার। কোনো কোশ্চেন আছে নবীন ভাইয়া। ভাই সাহাব ভাই জি না ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি যে প্রশ্নটা করার সাথে সাথে কারেন্ট চলে গেছে, ওটা ছিল যে আমরা যে আমার ডিফল্ট ছিল ভিলেন 1, হ্যাঁ, সুইচের ইয়ে তাই না? ভাই সরি ভাই আপনার কোশ্চেন আমি বুঝতে পারছি না আরেকবার একটু বলবেন আমি বলছি যে আপনি আমাদেরকে যখনই ওই তিনটা নেটওয়ার্কের জন্য F0/1 পোর্টটা যাচ্ছিল, রাইট? আচ্ছা সাইফুল ভাইয়ের কোশ্চেন কেউ কি শুনতে পারছেন জি না। এই না, স্যার। জি না ক্লিয়ার না ভাইয়া। স্যার সাইফুল ভাই একটু কষ্ট করে যদি সম্ভব হয় একটু লিখে দেন আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করতেছি কথা কেমন যেন ঠিকভাবে আসতেছে না ভাইয়া ওই যে মোবাইল তো মেসেজের জন্য। আচ্ছা 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 যদি কোশ্চেন থাকে একটু যদি কষ্ট করে লিখে দিতে পারেন তাহলে আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখন দেখেন এখন তাহলে এখান থেকে যদি আমি এখানে ডিএসসিপি করে নেই আইপি কনফিগার অটোমেটিক ডিএসসিপি দেখেন সে কি পাবে আক্তার ভাই পাবে না। পাবে না এই দেখেন একটা আইপি পাচ্ছে কিন্তু এটাকে কি বলে অ্যাপিপা কি বলে হ্যাপি পা। অ্যাপিপা আচ্ছা অ্যাপিপা নিয়ে আমি একটু পরে কথা বলবো সমস্যা নেই তো মূল কথা হচ্ছে আমার এখানে কিন্তু পাচ্ছে না কেন পাবে না বিকজ রাউট করা নেই। আমার তো এখানে আসছে এখান থেকে তো ও পাবে না তাই না জি। আচ্ছা রাউট করা নাই গুড সেটা একটা কোশ্চেন কথা রাউট যদি আমি রাউট করা থাকে তাহলে কি পাবে ধর আমি রাউট করে দেই আমি রাউট করে দিচ্ছি
আমি রাউট করে দিলাম। কোন রাউটারে রাউট করছেন ভাইয়া? দুই রাউটারে করতে হবে। এখন ধরেন রাউট করলাম, এখন কি পাবে? আক্তার ভাই ভাইয়া, এখন কি পাবে? সুইচের 01 ইন্টারফেসে কি কোনো আইপি বসানো আছে? না, সুইচের ইন্টারফেসে কোনো আইপি বসানো নাই। তারপরে রাউটারের এই গিগ 01 এ কোনো ইন্টারফেসে আইপি বসানো আছে? এই যে সাব ইন্টারফেস আইপি বসানো আছে 0.49। 0/1 এ তো থাকবে না। আমরা সাব ইন্টারফেস আইপি দেখেন সবগুলো বসানো আছে। তো এখন দেখেন রাউট করলাম, এখন আমরা আবার ট্রাই করে দেখি। দেখেন সে রিকোয়েস্টিং করতেছে কিন্তু সে পাবে না। তো কেন পাবে না? বিকজ অফ সে যে ডিসকভার করতেছে, হ্যাঁ ডিসকভার যে করতেছে কার কাছে করতেছে? এই রাউটারের কাছে ফোন তো আসছে, এখানে ব্রডকাস্টে এখানে আসছে, তাই না? প্রথমে যে ব্রডকাস্টে মেসেজ পাঠায় এই পর্যন্ত এই পোর্টে আসছে। এই ব্রডকাস্ট রাউটার কিন্তু ব্রডকাস্ট মেসেজ রাউটার এক পোর্টে পেলে অন্য পোর্টে কিন্তু ব্রডকাস্ট মেসেজ পাস করে না। অর্থাৎ সে ব্রডকাস্ট মেসেজ কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ, অন্যদিকে পাঠাবে না। ওর কাছে তো ডিএসসিপি ইনফরমেশন দেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই, আছে? আছে কার কাছে? ওর কাছে। এখন ওকে যদি দিতে হয় তাহলে ও দিবে কার কাছ থেকে? এর কাছ থেকে নিয়ে, ডিএসসিপি সার্ভারের কাছ থেকে নিয়ে দিবে। তো এইখানে আমরা এই ডিএসসিপি রিলে এজেন্টের কাজ করব। কেমন? সো এই ব্রডকাস্টটা ধরেন একটা ব্রডকাস্ট মেসেজ ওর কাছে গেছে, কেমন? মেসেজে কি বলা আছে যে আমার আইপি লাগবে, সাবনেম মান লাগবে বা এই ইনফরমেশন গুলো আমার লাগবে। সো এখন ওই ব্রডকাস্টের মেসেজটা ধরেন ওই যে একজন লাঠি নিয়ে এর কাছে আসছে, দৌড়ায় এখানে আসলো, ও কি করবে? ও দৌড়ায় এই লাঠিটা অর্থাৎ এই ব্রডকাস্ট মেসেজটাকে ইউনিকাস্ট আকারে অর্থাৎ সিঙ্গেল আকারে ওর কাছে পাঠাবে। আমি কি কথা বুঝাতে পারছি? এই ব্রডকাস্ট মেসেজটাকে ইউনিকাস্ট আকারে সে কি করবে? এই রাউটারের কাছে পাঠাবে। এই রাউটার যখন দেখবে যে আমার কাছে একটা মেসেজ আসছে যেখানে এই ইনফরমেশন গুলো পেতে যাচ্ছে, সো তখন ওর কাছে যেহেতু পুল তৈরি করা আছে, ও কিন্তু এই ইনফরমেশন গুলো ওর কাছে দিবে, ও আবার ওদেরকে প্রোভাইড করবে। বুঝা গেছে? সো এইখানে আমরা ডিএসসিপি রিলে এজেন্ট কনফিগার করব। ও হচ্ছে আমার ডিএসসিপি রিলে এজেন্ট হিসেবে কাজ করবে। এখন কথা হচ্ছে আমরা ডিএসসিপি রিলে এজেন্ট করি হচ্ছে পোর্টে। কোথায় করি? ইন্টারফেসে বা পোর্টে করি, কেমন? এখন এখানে কোন পোর্টে করব আমি? সরি, কোন পোর্টে করব বলেন? 01 পোর্টে। 0/1 পোর্টে, তাই তো? জি না, কেন না? বিকজ অফ আমার এখান থেকে যখন হিট দিবে মেসেজ যখন যাবে তখন কি 0/1 পোর্টে হিট করবে অ্যাকচুয়ালি নাকি 0/1.10 তে হিট করবে? 1.10 তে ওর গেটওয়েতে হিট করবে, জি তাই না? সো আমরা ওই গেটওয়ে অর্থাৎ সাব ইন্টারফেসে ঢুকে আমরা কাজ করব। আমি কি বুঝাতে পারছি? সাব ইন্টারফেসে ঢুকবো, এখানে লিখবো জাস্ট আইপি হেল্পার অ্যাড্রেস অর্থাৎ কে হেল্প করবে। স্যার আমার একটা কোশ্চেন স্যার। স্যার এই যে 1.10 যেটা, এটা কি স্যার আপনার মানে এটা অ্যাকচুয়ালি কি বুঝাইছে স্যার? এটা আমি একটু বুঝি। সাব ইন্টারফেস। এটা সাব ইন্টারফেস ভাইয়ের নাম দিছিল এটা। সাব ইন্টারফেস কার সাব ইন্টারফেস? কার জন্য? ভিলান 10 এর জন্য, এই নেটওয়ার্কের জন্য। কেমন? এই হেল্প কে করবে? ওকে হেল্প কে করবে? ওর কাছে যে ব্রডকাস্ট মেসেজটা যাবে, জি স্যার, ব্রডকাস্ট মেসেজ কার কাছে পাঠাবে? অন নেটওয়ার্কে, জি1 নেটওয়ার্কে। না 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 না, এই যে হেল্পার অ্যাড্রেস, হেল্পার কে? ওকে হেল্প করবে কে? কি হেল্প মানে এই আইপি ইনফরমেশন গুলো লাগবে, তাই তো? ও তো দিতে পারতেছে না, ওকে কে হেল্প করে দিবে? সার্ভার। তো সার্ভার আইপি কত? 50 0.50। এটা কি বোঝা গেছে? এই জাস্ট রিলেজের এই একটা মাত্র কমান্ড, যদি আমরা হ্যানতান অনেক কথা বলছি কিন্তু কমান্ড মূলত কিন্তু একটা। আরেকবার একটু বলবেন এটা?
এরা যখন হিট করবে ওদের গেটওয়েতে, হিট করার পরে এই পোর্টের এই রাউটারে তো ও কি জানে যে আমার এখানে আমি কে আমাকে দিবে না, আইপি অ্যাড্রেস? ও তো জানে না, আর ও তো নিজেও দিতে পারতেছে না, তাই না? কিন্তু আমার ক্লায়েন্ট চাচ্ছে যে অটোমেটিক্যালি আইপি লাগবে তার, তো ও নিজেও দিতে পারতেছে না। তাহলে ওকে বলে দিতে হবে যে কে তোমার কাছে যদি রিকোয়েস্টটা আসে, তুমি এই রিকোয়েস্টটা কার কাছে হ্যান্ড ওভার করবা, আর তোমাকে এই রিকোয়েস্টটা দেওয়ার জন্য মানে এই ইনফরমেশন দেওয়ার জন্য কে হেল্প করবে? জি সো হেল্প কে করবে? এই রাউটার। এই রাউটার এই রাউটারের সাথে এই রাউটার ডিরেক্ট কানেক্টেড কোন পোর্ট দিয়ে? এই পোর্ট দিয়ে। এই পোর্টের আইপিটা কত? 50। ঠিক আছে। যখন তাহলে কি হবে, যখন এই পোর্টে 1.0.10 পোর্টে যখন ওরা রিকোয়েস্ট করবে, এখানে লেখা আছে আইপি হেল্পার অ্যাড্রেস কত, এখানে ও সরাসরি কি করবে, ও যদি দিতে পারছে না ওর কাছে হ্যান্ড ওভার করবে, ও তখন প্রোভাইড করবে ওর কাছে, ও তখন এই পোর্টটা দিয়ে এই পোর্ট দিয়ে ওদের কাছে ইনফরমেশন গুলো দিয়ে দিবে। স্যার 50 কেমনে হলো স্যার? তো তাহলে ভাইয়া এই রাউটার আইপি কত? এই রাউটার আইপি কত? স্যার এটাই তো আমি 50 কেমনে হলো স্যার? আমাদের ওই এই যে যে দুটো উপরের আইপি IP না, ব্লক আছে। আমাদের 48টা নেটওয়ার্ক ছিল, এই পাশে 49 বসেছিলাম, এই ও পাশে আচ্ছা 50 আচ্ছা আচ্ছা, বসেছিলাম। ঠিক আছে স্যার বুঝছি। হ্যাঁ সাইফুল ভাই বলেন, কি বলতেছেন? না, বলছিলাম যে তাহলে তো এটা আমরা 10 এর জন্য করলাম, 20 এবং 30 এর জন্য সেম ভাবে করতে হবে। সেম ভাবে ভাবে, করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে 20 তে যখন হিট করবে তারও আইপি হেল্পার অ্যাড্রেস কে হবে? একই জন। কি জন হবে? আবার যখন 30 তে হিট করবে কেউ, তার আইপি হেল্পার অ্যাড্রেস কি হবে? একই জন। ক্লিয়ার? স্যার এখানে যদি একটা সুইচ থাকতো, সরি আইপি থাকতো, সুইচ আর ওই যে রাউটারের মাঝখানে যদি একটা আইপি থাকতো তখন কি ডিফারেন্ট হইতো? সুইচ আর রাউটার এখানে এখানে হ্যাঁ স্যার, মাঝখানে একটা আইপি থাকতো বলতে? মানে এই জায়গায় যদি কোনো আইপি থাকতো তাহলে কি ডিফারেন্ট হইতো স্যার? আইপি মানে নেটওয়ার্ক, এই মানে জায়গায় নেটওয়ার্ক কিভাবে আইপি? মানে যদি থাকতো আর কি, যদি তাহলে থাকতো কি বলতে আইপি না পোর্ট? পোর্ট বুঝাচ্ছেন? কোড বুঝাচ্ছি স্যার। পোর্ট বলতে মানে স্যার মানে Switch এর আমাদের কথা এখানে বলছেন? যেরকম মানে একটা switch এর নেটওয়ার্ক কথা বলছেন? অ্যাড্রেসের কথা বলতেছি স্যার, যদি এখানে কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস থাকতো তাহলে কি ডিফারেন্ট হইতো? তাহলে কি আমরা পাইতাম? তখন কোন কি এটা নেটওয়ার্ক করতে অ্যাড্রেস হতো? আপু? মানে এই যে রাউটার আর সুইচের মধ্যে আর কি স্যার। হ্যাঁ এই যে রাউটার সুইচের মধ্যে। হ্যাঁ ওখানে যদি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকতো তাহলে কি এটা আমাদের এখানে করতে তো হতো? নেটওয়ার্ক অ্যাড্রেস আছেই আপু, এই দেখেন, এই যে এইখানে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কোনটা? এটা। জি স্যার। এখানে একটা নেটওয়ার্ক, এটা কোনটা? এটা। এখানে একটা নেটওয়ার্ক, এখানে কোনটা? এটা। So, এদের মাঝখানে আবার নেটওয়ার্ক বলতে কি বোঝাচ্ছেন? অ্যাকচুয়ালি আপনার না না problem- স্যার ভাইয়া, আমি বুঝছি এখন, আমি ভাবছি মানে এটা মনে হয় এখানে আরেকটা থাকার কথা, যদি থাকতো আর কি, এরকম যদি না হতো আমাদের তখন তো- মুসলিম ভাই, এই আমাদের যেটা ইসে করছে আমরা কি বলে ওই জিএনএস 3 তে এর মাঝখানে যে আমরা যেমন একটা নেটওয়ার্ক সুইচ এবং রাউটার এবং সুইচের মাঝখানে একটা নেটওয়ার্ক থাকে, হ্যাঁ রাউটার সুইচের মাঝখানে একটা নেটওয়ার্ক থাকে বলতে কি বোঝাচ্ছেন আপনারা? রাউটার এবং রাউটারের মধ্যে থাকে। ভাইয়া আমি না, বলি, উনি আগে একটাই এই রাউটারের আন্ডারে আপনি একটা নেটওয়ার্ক দিয়েছেন, তো যার কারণে বিষয়টা উনি চিন্তা, এখন তো 3টা নেটওয়ার্ক, তো উনি একটা নেটওয়ার্ক থাকলে একটা নেটওয়ার্ক ব্লকটা ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ দিয়েছেন, তো এই কারণে জি উনি ভাই, মনে বুঝছি। করেছেন যে এইখানে আরেকটা কোনো নেটওয়ার্ক আছে কিনা। না না ঠিক আছে ঠিক আছে, বুঝতে সাব্বাই পারছি। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা, সো এখন কি পাবে? দেখা লাগছে বুঝছেন, এটা মানে পেজ দেখা ওই লাগছে, দেখেন পেয়ে গেছে অলরেডি। এটা হ্যাঁ দেখা লাগছে। এই দেখেন 0.2 কোন নেটওয়ার্কে পাইছে? এই দেখেন 0.2 হ্যাঁ, জি, গেটওয়ে কত পাইছে? 0.1 হুম, হুম। ডিএনএস ঠিক 8.8। আমরা এই নেটওয়ার্কে আসি। মাশাআল্লাহ। এই নেটওয়ার্কে পাওয়ার কথা কত? 0.16 এর এই দেখেন 18 পাইছে। 18 পাইছে। গেটওয়ে কত? 17। ডিএনএস কত? 111। 111। কেমন? এইখানকার একটা এতে আসি, এখানে কত পাওয়ার কথা? 32 নেটওয়ার্কে দেখেন 34 পাইছে, গেটওয়ে 33। 34 পাবে, ঠিক আছে। 999 ক্লিয়ার? জি Clear. স্যার। তো আইপি হেল্পার অ্যাড্রেসে কমান হচ্ছে একটা। আমি কিন্তু অনেক ব্রডলি দেখাইছি বিকজ অফ আপনাদের জিনিসগুলো আরেকটু বুঝতে সুবিধা হইলো। যদি একটু কমপ্লেক্স গেলে কেমন হবে, যেমন মাল্টিপল পুল যদি তৈরি করতে হয় তাহলে কিভাবে আমরা তৈরি করব, ঠিক আছে? কিন্তু মূল কমান্ড কিন্তু একটা। তাহলে আমাদের এতক্ষণ যে শিখলাম
কমান্ড কয়টা কমান্ড শিখছি? একটা কমান্ড। এই যে 1 ঘন্টা ধরে কিন্তু একটা কমান্ড শিখছি, বেশি কিছু শিখি নাই কিন্তু। সো কারো মাথার উপর দিয়ে যাওয়ার কথা না। আচ্ছা ভাইয়া, এখন তো অনেক জটিল জিনিস বুঝে ফেলছি। এখন সোজা জিনিসটা একটু একটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে মাঝখানে যদি শুধু একটা নেটওয়ার্কের আন্ডারেই ডিএসসিপিটা হয়, তো সেক্ষেত্রে শুধু দুইটা রাউটারে দুইটা রাউট করে দিলেই জাস্ট ডিএসসিপিটা পেয়ে যাবে, এই তো? আর তো এখানে তো আর এই যে ওইখানে আইপি তখন যদি হেল্পার আমাদের অ্যাড্রেস একটা লাগবে না। নেটওয়ার্কই থাকে, নেটওয়ার্ক যদি একটাই থাকে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে তো আপনার সাব ইন্টারফেসের দরকার হচ্ছে না। না, সেটাই বলতেছি, তখন কি আইপি হেল্পার অ্যাড্রেসের দরকার আছে? হ্যাঁ, আইপি হেল্পার অ্যাড্রেস ছাড়া আপনি এখানে দিবেন কিভাবে? আচ্ছা, আইপি হেল্পার অ্যাড্রেস ছাড়া আপনি এখানে এখানে আসবে কিভাবে? মানে রাউট করে দিলেই এই দুইটাতে তখন রাউট থাকবে। হ্যাঁ, রাউট করা থাকলে হবে না তখন? হ্যাঁ, রাউট করা থাকলেই হবে। আপনাদের ওই মাঝখানে নেটওয়ার্ক নিয়ে ঝামেলা হচ্ছে, তাই না? আমি দুটো নিয়ে বুঝাই, কেমন? জি ভাই, দুইটা দিয়ে বুঝাই। সাহেব ভাই দেখেন, আচ্ছা এটা আমি তো তাড়াতাড়ি করলে তো সমস্যা নাই। সো আমি আইপি গুলো বসায় ফেলি। ইন্টারফেস গিগাবিট 0/0 আইপি অ্যাড্রেস, আচ্ছা এখন এখানে আমরা ডিএসসিপি করি, কেমন? জি ভাই, এখানে আমরা কি নেটওয়ার্ক দিছিলাম? 2.0.0.0/8 নেটওয়ার্ক, তাই তো? এই নেটওয়ার্ক তো দিছি, দেখছো কেউ কথা কয় না। জি ভাই, ওই আপনি কি দিলেন না দিলেন। আচ্ছা তাহলে আমরা এখানে আইপি ডিএসসিপি পুল 2 নেটওয়ার্ক, তাই তো? 2 নেট দিলাম। তাহলে এখানে নেটওয়ার্ক কত হবে? 2.0.0.0 ডিফল্ট রাউটার 2.2.2.2, এই যে এই পরে 2.2.2 বসেছি, তাহলে এটাই তো এদের গেটওয়ে হবে নাকি? জি। তো আমি এটা দিলাম, আর ধরেন ডিএনএস দিলাম 1.1 দিলাম, তাহলে আমার শেষ। তাহলে এখন এখানে একটা রাউটিং করতে হবে। রাউটিং কেন লাগবে বলতে পারবেন কেউ? নেটওয়ার্ক আলাদা তাই। হ্যাঁ, কারণ এই রাউটার তো এই নেটওয়ার্ক চেনে না, চেনে না, চেনে না। যেহেতু এই রাউটারটা এই নেটওয়ার্ক চেনে না, দ্যাটস ওয়াই কিন্তু করতে পারবে না। আমি এখানে একটা ডিফল্ট স্ট্যাটিক রাউট দিচ্ছি, ডিফল্ট স্ট্যাটিক রাউট। 0 কোন পোর্ট দিয়ে বের হবে? গিগাবিট 0/0 দেবে, গেল। এখন এখানেও রাউট করতে হবে না? কোন পোর্ট দিয়ে বের হবে? এই পোর্ট দিয়ে 0/0। আচ্ছা তো শেষ। এখন দেখেন আমি ডিএসসিপি করে নেওয়ার ট্রাই করি, সে পাবে? পাবে কি? না। না, কেন পাবে না? বিকজ অফ হিট করতেছে এই পোর্টে, তাই না? এই পোর্টে যেহেতু হিট করতেছে, এই পোর্টের আন্ডারে এখানে তো কোনো, এই রাউটারে তো কোনো পুল তৈরি করা নাই, দ্যাটস ওয়াই দিতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই পোর্টে যখন হিট করবে, ওই পোর্টে আমাকে বলে দিতে হবে কে তাকে আইপি ইনফরমেশন গুলো
ওই পিসি কে প্রোভাইড করবে? আইপি হেল্পার অ্যাড্রেস কে প্রোভাইড করবে? ওই যে 0/0 1.1.1.2 1.1.1 এই যে এটা হচ্ছে এই 0/0 এর আইপি দেখেন 1.1.1.2 কেমন? এখন আমরা একটু ঠিক। দেখি এখন পাবে। কিভাবে এতক্ষণ লাগতেছে কেন? আসছে জি ভাই, Yes, sir. এখন পুরোপুরি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? না আমি আসলে তখন একটা কথা বলতে চাচ্ছিলাম এইটাতেই, যে আপনাদের দুইটা রাউটার ইউজ করছি না আমরা, ডিসিসি সার্ভারের পরে আরেকটা রাউটার আছে। এখন মাঝে যদি আরো একটা বা একাধিক থাকে তখন কি অবস্থা হবে? তখন কি অবস্থা হবে ভাইয়া বলেন? মাঝে যদি আরেকটা অন্তত দেই আমরা। তাহলে আরেকটা রাউটারের সাথে আরেকটা রাউট হবে, এই তো? না, ওই হেল্পার অ্যাড্রেস আপনি ওকে চিনাই দিবেন, মাঝখানে ওই একই হেল্পার অ্যাড্রেস চিনাই দিবেন। এখানে মাঝখানে যদি আরেকটা রাউটার থাকে ওকেও আপনি বলে দিবেন তোমার এই ও তো ব্রডকাস্ট করে ওদিকে যাবে তাই না, এই পোর্টে হিট করলে এই রাউটারে এই পোর্টে হিট করবে, আবার এই রাউটারেও বলে দিবেন যে তোমাকে কে আইপি দিতে পারে, তোমাকে কে আইপি দিবে এই রাউটারে, প্রত্যেকটা রাউটারে আপনাকে এটা অ্যাসাইন করে দিতে হবে, হেল্পার অ্যাড্রেসটা অ্যাসাইন করে দিতে হবে, অ্যাসাইন তো করে ভাই দিতে হবে। এইটা এখন ক্লিয়ার। এবং তখন সাব ইন্টারফেসের কোনো ব্যাপার থাকবে না, ডিরেক্ট ওর পোর্টে বলবো, তাই না? না, হেল্পার অ্যাড্রেস তো এই রাউটারে আসলে তার সাব ইন্টারফেসে কিছু নাই। আচ্ছা এই রাউটারে এটা তার তো- কোনো সাব ইন্টারফেস তৈরি করি নাই। হ্যাঁ সেটাই। ভাইয়া আর কোনো question? হেল্পার তো আপনার প্রত্যেকটা ভিলেনের জন্য আলাদা আলাদা হেল্পার, ঠিক না নাকি? ভিলেন যখন করা থাকবে, হ্যাঁ নেটওয়ার্ক যখন থাকবে তখন প্রত্যেক আলাদা আলাদা হেল্পার অ্যাড্রেস থাকবে। হেল্পার আলাদা অ্যাড্রেস আলাদা। একজনই, হেল্পার অ্যাড্রেস একজনই, কিন্তু অ্যাসাইন করবেন প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন ভাবে। ভিন্ন ভিন্ন নামে, এবং প্রত্যেকের ওই ওরকম যদি সাইফুল ভাই যেটা বললো, যেটা যদি মাঝখানে অনেকগুলি অন্যান্য রাউটার থেকে, তাহলে প্রত্যেকেরই আবার ওইভাবে আলাদা আলাদা করে। না, ওইখানে আপনার বলার দরকার নাই আর, ওইখানে তো আর আপনার মাল্টিপল ভিলানের কোনো ইনফরমেশন নাই, কোনো সাব ইন্টারফেসও নাই, আছে? মাঝখানে যদি রাউটারটা নেন, মাঝখানে রাউটার নিলে কি মাল্টিপল কোনো সাব ইন্টারফেস আছে এখানে? না, ওটা তো আমি পয়েন্ট যদি এখানে একটা রাউটার নেই, এখানে যদি আমি একটা রাউটার নেই এখানে, তাহলে জি ভাই। এখানে তো জাস্ট এই পোর্টে এসে হিট করবে, এদেরও এই পোর্টে আসবে, এদেরও ইনফরমেশন এই পোর্টেই হিট করবে, তাই না? জি তো এই পোর্টে বলবেন তার আইপি হেল্পার অ্যাড্রেসটা কি, ও আর কিছু না। এইটাই ক্লিয়ার? ক্লিয়ার ভাই। কার কোনো কোশ্চেন? ঠিক আছে, হ্যাঁ। নবীন ভাই কোনো কোশ্চেন? আক্তার ভাই? না ভাই প্রশ্ন নেই। ঠিক আছে ভাইয়া। জুবায়ের? জি না স্যার। জুবায়ের কথা বলো না কেন? তুমি জানেন একটু কথা কম বলো, সমস্যা কি? সমস্যা না স্যার। কথা বলতে হবে, কথা জানলেও কথা বলতে হবে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, বাংলাদেশে আছে। আচ্ছা, না অন্য আর কিছু দেখার দরকার নাই। আমরা এখন যেটা বললাম, ভিলানের 1 থেকে 3 দেখবেন, এরপরে আজকে যে প্রজেক্টটা করছি আমরা বড় প্রজেক্ট, এই প্রজেক্টটা কমপ্লিট করবেন। তো যেটা দিয়ে আইপি পুল হ্যাঁ হ্যাঁ, আমরা যে মাল্টিপল পুল তৈরি করলাম। জি 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 জি। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।